হরে কৃষ্ণ। তো আজকে বলবো ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় একজন সখা। ভগবান শ্রীকৃষ্ণের আমাদের গোপাল সোনার তো তো ছোটোবেলায় সবচেয়ে প্রিয় সখা একজনই ছিল, সেটা হচ্ছে আমাদের সুধামা। তো সুধামা আর ওরা সবাই অনেকজন ছিল। তো সবাই মিলে ওরা এত খেলাধুলা করতো, মাঠের বেশি যেত আর খেলাধুলা করতো, সবসময় একসাথে থাকতো। তো একদিন কি হয়েছে, সে তো ভগবানই, তাই না? গোপাল সোনা যে ছিল গোপাল সোনা যে ছিল সে তো ভগবান। সে সুধামা যে বলতো সবসময়, তোকে আমি খুব ভালোবাসি রে, তোকে আমি খুবই ভালোবাসি, তোকে তো আমি ভগবান রূপে মানি। তো সুধামা একদিন কী করলো, তার পরীক্ষা নিয়ে নিল। তো সুধামা কী করলো শোনো। তো একদিন গোপাল সোনা মাখন খেতে চেয়েছিল। তো তারপর ওরা সবাই মিলে বুদ্ধি করছিল যে চলো আজকে মাখন খাবো, কিন্তু বলে খাবো না, চুরি করে খাবো। তো গেছিল। তো তারপরে বলছে তুই পার, সে বলছিল, মানে সুধামা বলেছিল গোপালকে যে তুই পার, আমি দেখছি। কিন্তু গোপাল সোনা কী করলো, গোপাল সোনা ওর পরীক্ষা নিতে শুরু করলো। গোপাল বলছে সুধামাকে, দেখ তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে তুই আমার জন্য এইটুকু করতে পারবি না? না, এটা তো হয় না। তুই আমাকে চুপ করে চুরি করে আমাকে এটা উপরে যে জিনিসটা রয়েছে মাখনটা তোকে পাড়ে দিতে হবে, আমি খাবো। কিন্তু সুদামা কিছুতেই রাজি হচ্ছে না যে সে মাখনটা ও চুরি করে তোকে পেরে খাওয়াবে। কিন্তু গোপাল সোনা যে বলছে যে তুই আমাকে ভালোই বাসিস না, তুই যা বলিস তা মিথ্যা বলিস না, তুই আমাকে ভালোই বাসিস না। কিন্তু সুদামা তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি তোকে পেরে দিচ্ছি, কিন্তু একটা কাজ করতে হবে, তুই বাইরে দাঁড়িয়ে দেখ যে কেউ আসছে নাকি। তারপরে গোপাল সোনা দাঁড়িয়ে তো দেখলো। সে কি করলো শুনে নাও। সে তার যশোদা মাকে নিয়েই চলে আসলো, সে তাকে ধরিয়েই দিল। আর সেই থেকে ওদের বন্ধু আস্তে 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 কেউ কারোর সাথে আর কথাই বলে না। সুদামা ভীষণ কষ্ট পেয়েছিল, ভীষণ, যে তোকে বললাম যে দেখিস কেউ আসতেছে নাকি, তুই আর উল্টা আবার নিয়ে চলে এসেছিস আমার কাছে, ধরিয়ে দিলি। সেটা ওর ও তো খুব ভালো ছেলে ছিল না, সুদামাও তো বদমাশি করতো না, সে তো খুব ভালো ছেলে ছিল, ও চুরি টুরি তো করতো না না। তো শুধু গোপালের কথা রাখার জন্য আর কি করেছিল। কিন্তু দেখো ওদের বন্ধুত্ব এত দূর যে সুদামা একজন ব্রাহ্মণ হয়ে গেছিল। সে 5 বাড়ি ভিক্ষে করত, কিন্তু সে বাচ্চা থেকে বুড়ো হয়ে গেছে, কিন্তু গোপালকে সে ভগবান রূপেই জানতো। কিন্তু সে বুড়ো হয়ে যাওয়ার পরও সে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ